এই যেন খালি হাতে কাঁচকলা ছুলিয়ে দিলেন ট্রাম্প, যেখানে জেলেনস্কি হারালেন আম ছালা দুটোই। চেয়েছিল ন্যাটোর আসন, স্বপ্ন দেখেছিলেন নতুন ভূখণ্ডের, আশা করেছিলেন যুদ্ধবিরতির ছায়া, কিন্তু হলো উল্টো। ১৬ কলা পূর্ণ হওয়ার বদলে জেলেনস্কিকে ছাড়তে হলো সব আশা। ন্যাটো এলো না, ভূখণ্ড মেলেনি, যুদ্ধবিরতিরও দেখা নেই। বরং সহায়তার আড়ালে ট্রাম্প করে নিলেন শান্তির নামে এক বিশাল ব্যবসা। জেলেনস্কিকে ধরিয়ে দিলেন $৯০ বিলিয়ন অস্ত্র প্যাকেজ। এ যেন সুন্দর করে বাঁশ দেয়া, যা টেরি পেলেন না জেলেনস্কি। ওভাল অফিসে ট্রাম্প বড় গলায় ঘোষণা করলেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থাকবে পাশে। এর মানে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে জেলেনস্কি একা নন। কথাটা যতই ঝলমলে শোনাক, বাস্তবের চিত্র কিন্তু অন্য। কারণ এই সহায়তার শর্তেই বাধা রইল $৯০ বিলিয়ন অস্ত্র কেনার বোঝা। যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সবকিছুই আসবে, তবে দামের বোঝা বইবে ইউক্রেন। জেলেনস্কি অবশ্য প্রথমে খুশি মনে বললেন এটি নাকি সবচেয়ে সফল বৈঠক। তার ভাষায় যুক্তরাষ্ট্র শুধু সমন্বয় নয়, বরং নিরাপত্তার অংশীদার হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সমালোচকেরা বলছে আসল খেলাটা এখানেই। নিরাপত্তার নিশ্চয়তার নামে শান্তি নয়, বরং শুরু হলো নতুন ব্যবসার অধ্যায়। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। আলোচনার মাঝেই ঘটল নাটকীয় এক ঘটনা। ইউরোপীয় নেতাদের উপস্থিতিতে ট্রাম্প ফোন করলেন ভ্লাদিমির পুতিনকে। প্রায় 40 মিনিট ধরে আলাপ চলে দুই নেতার মধ্যে। এরপর আবারও বৈঠকের টেবিলে ফেরা। ট্রাম্প বললেন তিনি কাজ শুরু করাচ্ছেন পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের জন্য। আর সেই বৈঠকের পর হবে ত্রিপক্ষীয় আলোচনার আয়োজন, যেখানে থাকবেন ট্রাম্প নিজেও। জেলেনস্কি টেলিভিশনে জানালেন এটি তার দেশের জন্য বড় এক পদক্ষেপ। তিনি ইঙ্গিত দিলেন আগামী এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এমনকি পুতিনের সঙ্গে ভূখণ্ড বিনিময় নিয়েও সরাসরি আলোচনায় বসতে তিনি প্রস্তুত। কিন্তু তাতেও শান্তির আলো দেখা যাচ্ছে না। অন্যদিকে ট্রাম্প দাবি করলেন তিনি ইতোমধ্যেই 6টি যুদ্ধ থামিয়েছেন। যদিও ইউক্রেন যুদ্ধকে তিনি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলেই স্বীকার করলেন। তার মতে শুধু যুদ্ধবিরতি নয়, প্রয়োজন সরাসরি শান্তি চুক্তি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শান্তির নামে যখন $৯০ বিলিয়ন অস্ত্রের চুক্তি হয়, তখন আসলে কি যুদ্ধ শেষের পথে, নাকি শুরু হচ্ছে এক নতুন খেলার অধ্যায়? অর্পিতা জাহান, RTV।